খরার দিনে আমাদের মোহনা নদীতে পাম্প লাগিয়ে পানি নাও, আর এখন 31 বছর পর ডুমুর গেট খুলে দিয়ে বন্যায় ভাসিয়ে দাও। আহা, বন্ধুর উদাহরণ। এই কি বন্ধু? একটা ভালো বন্ধু খুবই দরকার জীবনে, সেটা হোক বন্ধুত্ব নিজের এবং দেশের। এমন বন্ধু তৈরি করেছি আমরা যে বুকে টেনে নিচ্ছেন, বুকে টেনে নিয়ে পিছন দিক দিয়ে ছুরি মারতেছেন। এমন বন্ধুত্ব আমাদের দরকার নাই। অনেকে কমেন্ট করছেন ওরা আমাদের একমাত্র বন্ধু, ওরা আমার ইন্ডিয়া আমাদের একমাত্র বন্ধু। এটা কার না বিশ্বাস হবে? দেখেন ফেনীর অবস্থা, দেখেন নোয়াখালীর অবস্থা। তারা ডুমুর নদীর যে গেট আছে, ডুমুর গেট, সেই গেট অলরেডি খুলে দিয়েছে। গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশে এত পরিমাণ পানি আসতেছে যে তলায় যেতে পারে যে কোনো সময় 64 জেলার বিভিন্ন জেলা। অলরেডি ফেনী তা প্রমাণিত। আচ্ছা, আরো কমেন্ট করছে ওরা তো বাংলাদেশের বন্ধু ছিল না কোনো কালেই, ওরা একটা নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থের বন্ধু ছিল। আসলে এই কথাটাই বাস্তব। তারা স্বার্থ ছাড়া কোনো কিছু বোঝে না। বন্ধুত্ব সৃষ্টি হয় কোন জায়গা থেকে? ভালোবাসা থেকে। 1971 সালে সহযোগিতা করেছিলেন, সেজন্য তাদেরকে জানাই সালাম। এখানে পাঁচ একটা সুযোগ নাই। আমি যদি আজকে এই কথাগুলো অনেক আগে বলতাম, হয়তো আবরাম ফাহাদের মতো আমারও নিঃস্বভাবে নির্যাতনের শিকার হতে হইতো। কিন্তু আজকে কথা বলার সময় এসেছে, কথা বলতে হবে ভাই। আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই, অনেক পোস্টে আমি যদি আরেকটু আপনাদেরকে দেখাই যে টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানির ফেনীর মোহরী নদীর পানি স্বাভাবিক গতিতে বৃদ্ধি পাচ্ছে। এর জন্যই নোয়াখালীতে প্রবেশ করেছে ফেনীর মোহরী নদীর পানি। এত নোয়াখালীর 9টি জেলার 20 লাখ মানুষ পানিবন্ধ হয়ে পড়েছেন। পানিতে তলিয়ে আছে গ্রাম, সড়ক, ফসলি মাঠ, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। দর্শক, এটা আর কতভাবে আমরা নিব? কতভাবে আমরা নির্যাতনের শিকার হব? ওই দেশটাকে আমাদের বন্ধুস্বরূপ আচরণ না করলে হয় না? এমন বন্ধুত্ব দরকার নাই যে বন্ধু আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের দেশ থেকে ইলিশ দিলে আপনি খুবই ভালো, খুবই খুশি। আপনার দেশ থেকে গরু পাঠাবেন না, আপনার দেশ থেকে মানে কোনো দ্রব্য সামগ্রী আপনি পাঠাবেন না। ভয় দেখে আমাদের জিম্মি করে রাখেন। আমরা কি তাদের কাছে জিম্মি কেন থাকবো? এটা স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে কেন জিম্মি হয়ে থাকবো? আজকে যদি আমি দেখাই বন্ধু, দেখেন ফেনীতে কি অবস্থা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে পানিতে প্লাবিত হয়ে গেছে, হাজার হাজার মানুষ দুর্বিষহ জীবনযাপন করতেছে। এই পরিস্থিতিতে কেন? আমাদের যখন বাংলাদেশে পানির প্রয়োজন হয় তখন তারা পানি দেয় না। শুকনো সময়ে তারা পানি শেষ করে তাদের স্থানে নিয়ে যায়, আর যখন পানি প্রয়োজন হয় না, বর্ষাকাল আসে, তখন পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেন। এটাই কি বন্ধুত্ব? প্রশ্ন সমগ্র জাতির কাছে। আমি আরো যদি একটু আপনাদেরকে দেখাই, এইখানে যে কমেন্টগুলো পড়েছে বা তারা লিখেছেন, ঘরের ভিতরে পানি প্রবেশ করার জন্য অনেকে চৌকি ও উঁচু করে কোনোভাবে জীবনযাপন করছে। ফেনী ও পশুপালক আঞ্চলিক সড়ক উপদেষ্টা এবং অভ্যন্তরীণ সড়ক বন্ধ হয়ে গেছে, যান চলাচল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ সৃষ্টি কে করেছে? আপনারা যখন পানির দরকার হয় তখন পানিটা আপনারা নিয়ে যান আমাদের নদী থেকে, যখন আমাদের দরকার হয় না, বর্ষাকাল আসে, তখন ডুবিয়ে দেন। এমন বন্ধুত্ব আমাদের দরকার নাই। যে বন্ধু বুকে টেনে নিয়ে পিছন দিক দিয়ে ছুরি মারে, ওই বন্ধুত্ব দরকার নাই। আমি এই কথাগুলো আজকে বলতেছি কারণ আমার বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলার সুযোগ আছে, তাই বলতেছি। আবরাম ফাহাদ বলেছিল, প্রতিবাদ করেছিল, সে আর দুনিয়াতে নেই, কিন্তু বলতে হবে এইসব কথা ভাই। ফেনীর অবস্থা দেখেন, আমি যদি একটু চিত্রটা দেখাই, খুবই ভয়াবহ অবস্থা। এই ভয়াবহ অবস্থার মধ্যে আমরা কিভাবে সে পা চাপবো? সেই দেশের মানুষের যারা পা চাপতেছেন তারা আসলে একটা গোষ্ঠীর পা চাটা লোক। এই পা চাটার কোনো সুযোগ নাই। প্রতিবাদ করতে হবে, ঘরে ঘরে প্রতিবাদ করতে হবে। এই দেশের জন্য মানুষ রক্ত দিয়েছে। এই দেশটা আমাদের। স্বাধীন বাংলাদেশে অন্য রাষ্ট্র এসে হস্তক্ষেপ করবে, আমরা এটা কখনো চাই না এবং চাইবো না। আপনারা দেখেন আমাদের বাংলাদেশ, এই সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এইখানে আমরা যদি কথা বলতে না পারি, আমরা যদি আমাদের এই বৈষম্যকে ধরে রাখতে না পারি, তাহলে কি হলো? তারা আমাদের অনেকভাবে গ্রাস করে রেখেছে, যে গ্রাস আমরা আসলে প্রাপ্য নয়, কিন্তু তারা আমাদের কিভাবে দিয়ে রেখেছে, আমরা সেটা চাই না। ফেনীর অবস্থা ভয়াবহ। দর্শক যারাই আছেন অবশ্যই এগিয়ে আসবেন সহযোগিতা করার জন্য তাদের পাশে। প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে রিকোয়েস্ট থাকবে, এগিয়ে আসুন এইসব ফেনীবাসীর কাছে। তারা খুবই অবস্থা এই মুহূর্তে খারাপ অবস্থা বিরাজ করছে। কিন্তু কথা হচ্ছে এটাই, যে দেশ পার্শ্ববর্তী দেশ তাদের 71 সালে আমাদের সহযোগিতা করেছিল, সেজন্য তাদেরকে জানাই সালাম। কিন্তু তারা এটা না করে আমাদের যে অবস্থা সৃষ্টি করেছে এই মুহূর্তে, এটা তাদের কাছে কাম্য না। তারা ডুমুর গেট খুলে দিয়েছে, কখন ফারাক্কার বাঁধ খুলে দিয়ে আবার সারা বাংলাদেশকে প্লাবিত করে দিবে। আমরা এটা চাই না। এটা একটা সংশোধনী চাই, এটা অবশ্যই সংশোধনী চাই। বাংলাদেশের মানুষ এইটা আর সহ্য করবে না। এটা প্রতিক্রিয়া প্রত্যেকটা জায়গা থেকে করতে হবে। আপনারা সবাই আসুন, সবাই মিলে প্রতিবাদ জানাই। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, অন্যদিন দেখা হবে। আসসালামু আলাইকুম।